এই গয়াবাড়ি থেকে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত। ওয়াও, জঙ্গলের মধ্যে দিয়ে সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় এই জঙ্গল সাফারিটা করতে एंजॉय करने गए थे। एक जॉय राइड थी सिलीगुड़ी जंक्शन से हियाबाड़ी तक। এখানে ন্যারো গেজ ব্রড গেজের সঙ্গে ক্রসিং হবে। তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে চলেছি এই জনস্টন হোমস্টে থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তার একটি অপূর্ব টয় ট্রেন যাত্রা। তো আমরা এখন এই ইনটেক থেকে প্রথমে যাব হচ্ছে গয়াবাড়ি। গয়াবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা জঙ্গল সাফারি একটা জয় রাইড করব এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে। তো দেখতে থাকুন পুরো এপিসোডটা। হোমস্টে থেকে বেরিয়ে পাহাড়ি গায়ে চা বাগানের পথ ধরে আমরা এগিয়ে চলেছি আজকের গন্তব্যস্থল, প্রথমে গয়াবাড়ি। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছাবো গয়াবাড়ি। সেখান থেকে আমরা টয় ট্রেন ধরবো। সোনাদা টয় ট্রেন স্টেশন এটা। এই ইনটেকের জনস্টন হোমস্টে থেকে গয়াবাড়ি রেলওয়ে স্টেশন দূরত্ব মোটামুটি 47 কিলোমিটার। আপনার গাড়িতে সময় লাগবে এই প্রায় 3 ঘন্টার মতো। তো সেই রকম সময় হাতে নিয়ে আপনারা এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। কার্শিয়াং রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমরা সোনাদা থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ির দিকে যে রাস্তাটা গেছে সেই রোহিণীর দিকে যাচ্ছি। আর সামনেই একটি মোড় আসবে যেখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে যাবে হচ্ছে রোহিণী হয়ে শিলিগুড়ির দিকে। আর তারপরে বাঁদিকে যে রাস্তা যাবো সেই রাস্তা ধরে আমরা যাব হচ্ছে তিনধারিয়া দিকে গয়াবাড়ির দিকে। এই যে রাস্তাটা আমরা যাচ্ছি বাঁদিকে গয়াবাড়ির দিকে, আর নিচের রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে শিলিগুড়ির দিকে। তো বন্ধুরা, আমরা গয়াবাড়ি যাওয়ার পথে মাঝপথে একটি নিরিবিলি জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে পাশ দিয়ে চলে গেছে এই টয় ট্রেনের লাইন। আর এই টয় ট্রেনের লাইনকে হাতের সামনে পেয়ে আমরা এই লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকে আপনারা এখানে লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে রিলস বা ভিডিও এসব তৈরি করতে পারেন, বেশ ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রুটের অন্যতম একটি স্টেশন গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। আজ এই গয়াবাড়ি রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব হচ্ছে জঙ্গল সাফারি করতে করতে গয়াবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রতি শনিবার এবং রবিবার বেলা 2:45 এই গয়াবাড়ি স্টেশন থেকে ট্রেন ছেড়ে বিকেল 5:55 পৌঁছাবে শিলিগুড়ি স্টেশনে। এই ট্রেনটা প্রথমে শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়ে সকাল 10টার দিকে ছেড়ে বেলা 1টার সময় এই গয়াবাড়ি স্টেশনে এসে পৌঁছায়। তো আমি ডিটেলস সব দিয়ে দেবো। আমরা শিলিগুড়ি থেকে এই পর্যন্ত এই জঙ্গল সাফারি করিনি। আমরা ছিলাম নর্থ বেঙ্গলের অফবিট কিছু গ্রামে। সেখান থেকে ফেরার পথে শিলিগুড়ি যাওয়ার পথে এই গয়াবাড়ি থেকে এই জঙ্গল সাফারিটা করব সোজা এই গয়াবাড়ি থেকে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত। হিমালয়ান দার্জিলিং রেলওয়ে স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে 1881 খ্রিস্টাব্দে। তখন থেকে এখনও পর্যন্ত এই রেলওয়ে সার্ভিস চালু আছে। মাঝখানে বছর 5 এই জঙ্গল সাফারি বন্ধ ছিল। আবারও 5 বছর পরে এই জঙ্গল সাফারি শুরু হয়েছে শিলিগুড়ি থেকে গয়াবাড়ি এবং গয়াবাড়ি থেকে শিলিগুড়ি। আপনারা চাইলে ঘন্টা 3 এই জঙ্গল সাফারি রাইডটা কিন্তু অবশ্যই করতে পারেন। তো পুরো ডিটেলস আসছে আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে। আর যেটা এই শিলিগুড়ি থেকে ছাড়ে সকাল 10টা, সেই ট্রেন এখনও এসে পৌঁছায়নি এই গয়াবাড়ি স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল একটা, কিছু লেট আছে বলে ট্রেন এখনও গয়াবাড়ি এসে পৌঁছায়নি। গয়াবাড়ি আসলে আমরা সেই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। এখানে এই জয় রাইড এবং কার্শিয়াং দার্জিলিং থেকে শিলিগুড়ি এগুলো সব ডিটেলস ভাড়া এইখানে দেওয়া আছে। আপনারা চাইলে কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন বা আইআরসিটিসি বা রেল ওয়ান অ্যাপ থেকেও কিন্তু এই জঙ্গল সাফারি এবং জয় রাইড সেইগুলোর টিকিট কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই জঙ্গল সাফারিটা করতে চান তাহলে আপনারা টিকিট আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট বা রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কেটে নিতে পারেন। আর এই জঙ্গল সাফারিটা আছে শিলিগুড়ি থেকে এই গয়াবাড়ি স্টেশন পর্যন্ত, ভাড়া পড়বে পার পারসন 500 টাকা করে। এটা আপনি দুদিকেই করতে পারেন, শিলিগুড়ি থেকে গয়াবাড়ি বা গয়াবাড়ি থেকে শিলিগুড়ি।
এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে এই জঙ্গল সাফারিটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন ঢুকছে এই গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গয়াবাড়ি রেল স্টেশনে। এই গয়াবাড়ি রেল স্টেশনের পাশে এই ছোট্ট একটি ধাবা আছে। এখানে চা, কফি, ম্যাগি, মোমো পেতে পারেন। আর আশেপাশে কয়েকটি ছোট ছোটো স্ন্যাক্সের দোকান আছে। সেরকম ভারী লাঞ্চের কিন্তু দোকান পাবেন না। তো আপনারা যারা এই জঙ্গল সাফারি করবেন, গয়াবাড়িতে নেমে আপনাদের চলে যেতে হবে হয় কার্শিয়াং, আর না হলে কিছু খাবার সঙ্গে রাখবেন, শুকনো খাবার, যাতে আপনারা কিছুটা খাবার খিদে পেলে খেতে পারেন। আর এই হচ্ছে গয়াবাড়ি রেল স্টেশন। আর রেল স্টেশনের পাশে ছোট্ট শৌচালয় আছে। আপনারা দরকার পড়লে ট্রেন যখন এখানে দাঁড়াবে সেই শৌচালয় কিন্তু ইউজ করতে পারবেন, যেহেতু ট্রেনে কোনো রকম শৌচালয়ের ব্যবস্থা কিন্তু নেই। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে 525-45 শিলিগুড়ি থেকে গয়াবাড়ি জঙ্গল সাফারির ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। ট্রেন এসে দাঁড়ালো এই গয়াবাড়ি রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গয়াবাড়ি রেল স্টেশনে, আর পিছনে দাঁড়িয়ে আছে দার্জিলিং হিমালয়ান হেরিটেজ রেলওয়ে, যেটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। ট্রেন সামনে এগিয়ে গেল। ট্রেন এবার ওই লাইন থেকে এদিকের লাইনে আসবে। তো বন্ধুরা, ট্রেন আবার ব্যাকে এই লাইনে ঢুকছে। ইঞ্জিন কাটা হলো, ইঞ্জিন চলে গেল এবার আলাদা হয়ে। লুপ লাইন থেকে এসে আবার মেন লাইনে ঢুকে ইঞ্জিন যাবে সামনে, ইঞ্জিন সামনে লাগবে। তো বন্ধুরা, ইঞ্জিন সামনে ছিল, আগে গিয়ে ইঞ্জিন ডিটাচ হয়ে লুপ লাইন দিয়ে ক্রসিং করিয়ে আবারও এবার সামনে লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে টয় ট্রেন। তো চলুন এবার গেট দিয়ে ভিতরে উঠি। গেট দিয়ে ঢুকে এই হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট। 2x2 করে সিট আছে দুদিকে। টোটাল সিট আছে হচ্ছে 30টা। NDM 608 ডিজেল লোকোমোটিভ নিয়ে এই ট্রেন যাবে হচ্ছে এই গয়াবাড়ি থেকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে শিলিগুড়ি স্টেশন পর্যন্ত। ট্রেন কিন্তু ছেড়ে দেবে, এবার ট্রেনে উঠে পড়ি।
তো বন্ধুরা, আমরা যে যার নিজের সিটে বসে পড়েছি। তো এই গয়াবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই যে জঙ্গল সাফারি, এই একটাই সমস্যা, সিটগুলো যেদিকে অ্যালাইনমেন্ট আছে আমরা যেতে হবে তার উল্টো দিকে, মানে উল্টো দিকে ট্রেন মুভ করবে, এটাই শুধু সমস্যা। ট্রেন আমাদের ছেড়ে দিল গয়াবাড়ি স্টেশন, নির্ধারিত সময় থেকে জাস্ট 10 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল এই গয়াবাড়ি রেলওয়ে স্টেশন। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে তিনধারিয়া। এই দার্জিলিং হেরিটেজ রেলওয়ে টয় ট্রেন, তার রুট ম্যাপ এখানে দেওয়া আছে এবং কোথা থেকে শুরু হয়েছে, তার অল্টিটিউড কত এবং এই অল্টিটিউড থেকে কত কিলোমিটার যাবে এবং কত অল্টিটিউডে পৌঁছাবে তার সম্পূর্ণ ডিটেলস এই ম্যাপে তুলে ধরা হয়েছে। এখানে ট্রেন ক্রস হবে, এই যে পয়েন্টম্যান, গাড়িটা এগোবে, তারপরে লিভার পুশ করে আমাদের গাড়ি কিন্তু আবার ব্যাকে যাবে। তো আমাদের যে ট্রেন চলছে, ইঞ্জিন কোনো সময় পুশ করছে, কোনো সময় পুল করছে, এইভাবে ট্রেন এগিয়ে যাচ্ছে এই গয়াবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। 52545 শিলিগুড়ি থেকে গয়াবাড়ি এই জঙ্গল সাফারি প্রতি শনিবার এবং রোববার সকাল 10টায় ছেড়ে বেলা 1টায় তার যাত্রা সম্পূর্ণ করে এবং ফিরতি পথে 5546 গয়াবাড়ি থেকে শিলিগুড়ি জঙ্গল সাফারি প্রতি শনিবার এবং রোববার 2:45 ছেড়ে বিকেল 5:55 শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছায়। তো আপনারা চাইলে এই জঙ্গল সাফারিটা কিন্তু করতে পারেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন আছি এই উপরের পথে, আর কিছুক্ষণ পরে ওই নিচ পথ দিয়ে আমরা যাব। তো বন্ধুরা, টোটাল এরকম 6টা রিভার্স আছে এই পথে। বিউটি বিউটি দেখুন কত পর্যটক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর শোভা করছে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি তিনধারিয়া রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে তিনধারিয়া রেল স্টেশন। এখানে আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারবেন, কেননা যেহেতু ট্রেনে কোনো ওয়াশরুম নেই, আপনারা চাইলে এখানে ওয়াশরুমে ইউজ করতে পারবেন। यात्रीगण कृपया ध्यान दीजिए, सिलीगुड़ी जाने वाली जंगल सफारी 1 नंबर प्लेटफॉर्म से खुलने वाली है, कृपया अपना स्थान ग्रहण कर लीजिए। আচ্ছা, এখানে বসার জায়গা আছে, जंगल सफारी 1 नंबर प्लेटफॉर्म से खुलने वाली है। আর এদিকে আছে ওয়াশরুম, টয়লেট, জেন্টস লেডিস আলাদা আলাদা ওয়াশরুম আছে। আপনারা চাইলে এই ট্রেন থেকে নেমে নিজেদের ফ্রেশ করে নিতে পারবেন। স্টেশনের পাশে এখানে ছোটো স্ন্যাক্সের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে নিতে পারেন। আর এই হচ্ছে তিনধারিয়া স্টেশন। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে এখানে। তো পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, আপনারা চাইলে এখান থেকে কিছুটা সময় স্পেন্ড করে নিতে পারবেন। বেশ ভালো লাগবে, ট্রেন থেকে নেমে একটু চারপাশটা ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে। আমরা উপর দিয়ে এলাম, নিয়ে কিছুটা এসে আবার ব্যাকে গেলাম রিভার্সে। মোটামুটি এরকম বললাম 6টার মতো রিভার্স লোকোমোটিভ রিভার্স হবে। কখনো লোকোমোটিভ পুশ করবে, কখনো পুল করবে। আবারও সামনে গিয়ে আমরা রিভার্সে যাব। এই দাও, লাইনটা নিচে নেমে গেছে, সামনে যাব, নিয়ে আবার এই নিচের যে লাইনটা গেছে এই লাইনটার দিকে আমরা যাব। তো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন, আমাদের যেমন কালকা সিমলা রেলওয়েতে ভিস্টাডোম কোচ আছে, তো দার্জিলিং এই হিমালয়ান রেলওয়ে
সেটাকেও যদি ফিস্টাডোম কোচ দেওয়া হয় এসি সমেত, তাহলে কিন্তু যাত্রাটা আরও আরামদায়ক হবে এবং জনপ্রিয় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই পথ চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কী সুন্দর, পাহাড়ের রিজগুলো কী সুন্দর লাগছে। ট্রেন আবার এখান থেকে রিভার্সে যাবে। এই যে পয়েন্টসম্যান লিভার পুল করবে, লাইন ফাঁকা হয়ে গেল, এবার আমরা আবারও এদিক থেকে নিচের দিকে যাব। ওয়াও, রানিং ট্রেনে উঠে পড়লো। আর এখানে আবার লোকো রিভার্স হবে। সমস্যা হচ্ছে কি, মাঝে মধ্যে গাছপালাগুলো একদম ভিতরে চলে আসছে, আর দরজায় দাঁড়ালে জানলার বাইরে হাত রাখলে কিন্তু খুবই বিপজ্জনক। কেননা কোন গাছ কীরকম বিপজ্জনক, বিষাক্ত, ঘষা খেয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই মাঝে মধ্যে রাস্তা ক্রস করা এপার থেকে ওপার, এটা কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু পাহাড় থেকে অনেকখানি সমতলে নেমে এসেছি, কেননা দূরে তো সমতল ভূমি অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে, এবং পাহাড়ের এখন স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে আমরা অনেকখানি নিচে নেমে এসেছি। আর এখন কিন্তু ট্রেনের মধ্যে বেশ ভালো গরম লাগছে। আচ্ছা, যারা একটা কথা বলছি, আপনারা যারা গাড়ি রিজার্ভ করেন, দেখবেন যে গাড়ি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারের প্রথম কাজ হচ্ছে নিয়ারেস্ট একটা পেট্রোল পাম্পে যাবে, সেখানে গিয়ে হয় পেট্রোল নাহলে ডিজেল রিফিল করবে। তো এই জঙ্গল সাফারি টয় ট্রেন এটাও চলছে ডিজেলে, তা আমরা তো টিকিট কেটে উঠেছি, তাই এটা তো উচিত নিয়ারেস্ট কোনো পেট্রোল পাম্পে বা ফুয়েল পাম্পে গিয়ে ডিজেল রিফিল করার। আপনারা কি বলেন? ও, জঙ্গলের মধ্যে দিয়ে কি অপূর্ব লাগছে দেখুন। আমরা এখন চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে। বন্ধুরা, এখানে তো ট্রেনের মধ্যে কোনো খাবার দাবার পাওয়া যায় না, তা আপনারা যারা এই জঙ্গল সাফারি করবেন, সে শিলিগুড়ি থেকে গয়াবাড়ির দিকে হোক বা গয়াবাড়ির থেকে শিলিগুড়ি, তো আপনারা কিন্তু সঙ্গে কিছু শুকনো খাবার রাখবেন। তো সেগুলো আপনাদের এই পথ চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু মুখে খাবার দিয়ে সেই সৌন্দর্য তার সঙ্গে খাবারের আস্বাদন গ্রহণ করতে পারবেন, ভালো লাগবে। কেননা 2-3 ঘন্টা মোটামুটি টাইম স্পেন্ড হয়ে যাবে, কিন্তু মাঝে মধ্যে খাবারটা থাকলে একটু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি রংটং। সামনে দেখা যাচ্ছে রংটং রেলওয়ে স্টেশন, তার আগে ট্রেন দাঁড়িয়েছে। তো বন্ধুরা, গয়াবাড়ি থেকে 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে রংটং স্টেশন। এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 4:45, আর ট্রেন কিন্তু অনেকখানি অ্যাডভান্স, 4:35 ট্রেন ঢুকে গেছে এই রংটং স্টেশনে। আর এখানে স্টপেজ যেহেতু 2 মিনিট, আর যেহেতু অ্যাডভান্স ঢুকেছে, ট্রেন মোটামুটি এখানে 10 মিনিট মতো দাঁড়াবে। আর এইখানে কিছুটা সময় কাটাবো আমরা। এখানে গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়াবে, মিনিট 5-এর মতো। আর পরিবেশটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের সেই হিমালয়ান হেরিটেজ দার্জিলিংয়ের এই জঙ্গল সাফারি টয় ট্রেন। বন্ধুরা, ট্রেন আমাদের এখানে দাঁড়িয়ে আছে, আর ট্রেন এই রংটংয়ে এসে দাঁড়িয়েছে। আর রংটং স্টেশনের পাশে এই ছোট্ট একটি ক্যাফেটেরিয়া আছে। ট্রেন এখানে মিনিট 5 দাঁড়াবে, আপনারা চাইলে এখান থেকে কিছু কফি স্ন্যাক্স করে নিতে পারেন। সামনেও আসলে কিছু
আরও কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে সেটা করে নিতে পারেন, একটু স্ন্যাক্স, চা ইত্যাদি। তো বন্ধুরা, এটা হচ্ছে রংটং রেলওয়ে স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1404 ফুট উচ্চতায় অবস্থিত এই রংটং রেলওয়ে স্টেশন। আর এখানে ট্রেনের টাইম টেবিল, ভাড়া ইত্যাদি সব দেওয়া আছে। দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পাওয়া 1881 খ্রিস্টাব্দ থেকে এখনও এই দার্জিলিং রেলওয়ে তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। তো এই রংটংয়ে আমরা এখান থেকে একটা ব্ল্যাক টি নিয়ে নিলাম, হার্বাল ব্ল্যাক টি। তো বন্ধুরা, চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে চায়ের কাপ বাইরে ফেলবেন না, আপনি ডাস্টবিন ইউজ করুন, ডাস্টবিনে ফেলে দেবেন। আর যদি ডাস্টবিন না থাকে আপনার সঙ্গে রাখুন, যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফেলে দেবেন। হিমালয়কে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, আপনার, সবার। অসাধারণ অভিজ্ঞতা। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, চারিদিকে জঙ্গল, এক মায়াবী শোভায় এই যাত্রা আমাদের অপূর্ব লাগছে। হ্যালো ব্রাদার, কত লোকের ক্রেজ! কত লোকে এই অপূর্ব শোভার সাক্ষী হতে চায়। ট্রেন কিন্তু প্রবেশ করলো সুকনা ফরেস্টের ভিতরে। সুকনা ফরেস্ট এখান থেকে আর 2 কিলোমিটার মতো পথ। তো বন্ধুরা, এটা হচ্ছে এই জঙ্গল সাফারির বৈশিষ্ট্য। ট্রেন পুরো সুকনা ফরেস্টের ভিতর দিয়ে এখন ছুটে চলেছে। এর গড় গতিবেগ মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই সন্ধ্যের বেলা সুকনা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে। কিন্তু জাস্ট বাইরের ফরেস্টের রুটটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, ট্রেন পুরো ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এখন। কোনো অংশে ঘন জঙ্গলের থেকে কম না। কিন্তু এটা এখনও গরমকাল। এখন হচ্ছে জাস্ট জুন মাসের প্রথম সপ্তাহ। ধরুন এই সাফারিটা আপনারা করছেন ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 5টা। আর সেই সময় জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে পুরো অন্ধকার। আর সেই সময় এই জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন যাত্রার ফিলিংসটা কীরকম হবে আপনারা শুধু জাস্ট উপলব্ধি করুন। অপূর্ব লাগবে কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে সন্ধেবেলায় বা রাতের বেলায় এই জঙ্গল সাফারিটা করতে। আর পুরো রাস্তায় প্রচুর লোকজন, যেখানে পাচ্ছে সেখান থেকে কিন্তু ভিডিও, রিলস বানাচ্ছে। ঐতিহ্যবাহী হিমালয়ান রেলওয়ে, এর বৈশিষ্ট্য মানুষের কাছে আজ থেকে 100 বছর আগেও ছিল, আগামী প্রজন্মের পর প্রজন্ম এর ঐতিহ্য কিন্তু বজায় থাকবে। সুকনা ফরেস্ট রেস্ট হাউস। আর আমরা ক্রস করছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ডেন্স ফরেস্ট। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সুকনা রেলওয়ে স্টেশনে। আর এই সুকনা রেলওয়ে স্টেশনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আর এদিকে কিছু আছে হচ্ছে ওই হিমালয়ান হেরিটেজ রেলওয়ের পুরনো কিছু ছবি। আর এই হচ্ছে পুরো সুকনা রেলওয়ে স্টেশনের অপোজিট ডাইরেকশনটা। এখানে ম্যাপে দেওয়া আছে দার্জিলিং হিমালয় রেলওয়েতে
হিমালয়ান রেলওয়ের পুরো ইতিহাসটা, ডিস্টেন্স কোথায় থেকে কত কত হাইট, আর এই শুকনার অল্টিটিউড হচ্ছে 533 ফুট। আর এখানে দেওয়া আছে সেই ঐতিহ্যবাহী বাতাসিয়া লুপের একটি সুন্দর দৃশ্য। আর এদিকে আছে একটি ফটো গ্যালারি, আর এদিকে সুন্দর বাতাসিয়া লুপ। আর এটা দেখুন পুরোনো দিনের সেই ট্রেনের বিভিন্ন ছবি এইখানে রাখা আছে। এই দেখুন পুরোনো দিনের প্রচুর প্রাচীন ছবি এই শুকনা রেলওয়ে স্টেশনে ছবির আকারে তুলে ধরা হয়েছে। আর এই উপরেও সিঁড়ি বেয়ে যেতে পারেন, উপরে একটা মিউজিয়ামের মতো আছে। চলুন দেখি কি আছে, একটু দেখে আসি। আর এই হচ্ছে শুকনা রেল মিউজিয়াম। দেখুন প্রচুর প্রাচীন প্রাচীন ছবি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ছবি, টপ ভিউ অফ হিমালয়ান রেলওয়ে হেরিটেজ। দেখুন পুরনো দিনের সেই বাতাসিয়া লুপ, কি সুন্দর সুন্দর ছবি এখানে রাখা আছে এই জায়গাগুলো দেখুন। আর তার সঙ্গে এখানে প্রাচীনকালে রেলের যে বিভিন্ন লণ্ঠন, সিগন্যাল দেওয়ার সব জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে। নোটবুক, এগুলো হচ্ছে সেই সিগন্যাল দেওয়ার লণ্ঠন। আর প্রচুর ঐতিহাসিক জিনিস, হেরিটেজ জিনিস এই হিমালয়ান রেলওয়ে হেরিটেজের এই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা চা খেয়েছিলাম ট্রেনে, আর এখানে পেয়ে গেছি হচ্ছে ডাস্টবিন। সেই ডাস্টবিনে আমরা এটা ফেলে দিলাম, যেখানে সেখানে কিন্তু ফেলবেন না। আমরা এখানে এক দিদিকে পেয়ে গেছি। দিদির এই জঙ্গল সাফারিটা কেমন লাগছে দিদির কাছ থেকে জেনে নিই। DH4 हमारे जो DH4 रेलवे है, जो कि हमारा हेरिटेज है, हम उसमें एंजॉय करने गए थे। एक जॉय राइड थी सिलीगुड़ी जंक्शन से हीराबाड़ी तक। लेकिन ये मूवी में इतनी गर्मी है, इतना कीड़ा मच्छर, जंगल राइड में बहुत परेशानी हुई। हम चाहते कि इसे फैन लगा ले तो विस्टाडोम AC कोच ही लगाया जाए। ये नॉर्मल कोच से गर्मी के दिन बहुत परेशानी है। দিদি বলছে এখানে যে আশেপাশে এত জঙ্গল আছে, সেখানে পোকামাকড় এসে প্যাসেঞ্জারদের প্রবলেম করছে, গায়ে কোনো ইনফেকশন হতে পারে। হ্যাঁ, সেটা মানা যায়। তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে ভবিষ্যতে যেন এটাকে ভিস্টাডোম কোচ করা হয়, অথবা AC করে একটা ফ্যানের ব্যবস্থা করা হয়, যাতে গরমকালে এই পাবলিকদের বা প্যাসেঞ্জারদের কোনো সমস্যা না হয়। ভাইয়া, आपको ये जंगल सफारी कैसे लगा? ठीक ही था, बस यही दिक्कत है कि गर्मी लगती है नीचे आने में। ऊपर तो ठीक रहता है टेम्परेचर, बस नीचे आने में गर्मी लगने लगती है। AC होने से थोड़ा अच्छा होता है ना, AC और विस्टाडोम में से। एटलीस्ट फैन तो होना चाहिए। AC, हाँ AC हो या ना हो, फैन तो होना चाहिए। दीदी, आपका भी ऐसा ही हाल? बहुत गर्मी लग रहा है नीचे आने पे। ऊपर जाने में तो बहुत अच्छा था, ऊपर स्वेटर पहन के आए थे, सब खोल के आ दिए। बहुत ठंड है ऊपर, ठंड नीचे गर्मी। কিছু দাদা দিদিদের কাছ থেকে জানতে পারলাম যে শিলিগুড়ি থেকে সকাল 10টার সময় ছাড়ার কথা ছিল, ট্রেনটি ছেড়েছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে। এবং অনেকে করেছিল কি রাউন্ড ট্রিপের টিকিট কেটেছিল। তো ওরা ভেবেছিল যে, ওনারা বলছে যে জঙ্গল সাফারিতে রাইডটা করে গয়াবাড়িতে 1.5 ঘন্টার একটা হল্ট ছিল, কিন্তু তারা ভেবেছিল যে গয়াবাড়িতে নেমে কিছুটা ঘোরাঘুরি করবে। কিন্তু সেখানে পৌঁছে জাস্ট 10 মিনিটের মধ্যে ট্রেন আবার ব্যাক করেছে, খাওয়া দাওয়ারও সময় পায়নি। সেই জন্য কিন্তু কিছু প্যাসেঞ্জার এখানে অসন্তুষ্ট হয়েছে। আর তার সঙ্গে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে এখানে গরম, একটা ফ্যানের ব্যবস্থা নেই। পাহাড়ের উপরে তাও বা ঠিকঠাক ছিল, যত সমতলের দিকে এসছে বা গেছে তখন কিন্তু প্যাসেঞ্জারদের খুবই অসুবিধা হয়েছে। আর চারপাশে এত জঙ্গল, জানলা দিয়ে যখন তখন পাতা ঢুকছে, বিভিন্ন ধরনের পোকামাকড় এসে মানুষের কিন্তু হাতে বা গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন বা র্যাশ বেরোচ্ছে। তো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ, তারা যাতে এই ব্যবস্থা একটু দেখে এবং ভবিষ্যতে কিছুটা ইমপ্রুভ করে। জঙ্গল সাফারির জঙ্গল তো শেষ হয়ে গেছে, বাট এই সুন্দর সাফারি কিন্তু এখনও চলছে এই সমতল ভূমির উপর দিয়ে। এখানে ন্যারো গেজ, ব্রড গেজের সঙ্গে ক্রসিং হবে।
এটা কিন্তু আর অদ্ভুত লাগলো। তো বন্ধুরা, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করছে শিলিগুড়ি জংশন স্টেশনে। তো ট্রেন আমাদের এসে পৌঁছেছে শিলিগুড়ি জংশন স্টেশনে। তো বন্ধুরা, নির্ধারিত সময়ে ঠিক 6টার সময় ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জংশন স্টেশনে। তো চলুন এবার ট্রেন থেকে নামবো, নেমে আমাদের পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে আমাদের আবার দার্জিলিং মেল আছে, সেই ট্রেন ধরে যাবো হচ্ছে মালদা পর্যন্ত। আর যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, মালদা থেকে আমাদের আবার রাধিকাপুর এক্সপ্রেস ধরে যেতে হবে শিয়ালদার উদ্দেশ্যে বা কলকাতার উদ্দেশ্যে। তো দেখা হবে স্টেশনের বাইরে গিয়ে। শিলিগুড়ি রেলওয়ে স্টেশন এই টয় ট্রেনের রেলওয়ে স্টেশন, আর এর ঠিক পাশে এটা হচ্ছে শিলিগুড়ি জংশন, যেখান থেকে সব ব্রডগেজ ট্রেন যাওয়া আসা করে। আর ঠিক সাইডে হচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ির টয় ট্রেন স্টেশন। এনজেপি থেকে আপনারা এই জায়গায় আসবেন শিলিগুড়িতে, অটো হোক, টোটো হোক বা রিজার্ভ গাড়িতে এসে এই নতুন রূপে শিলিগুড়ি জংশন স্টেশন রেনোভেশন হচ্ছে। আর তার ঠিক এই পাশ দিয়ে আপনারা গেলে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি স্টেশনের দিকে। আর ঠিক ডান দিকে হচ্ছে এই টয় ট্রেনের স্টেশন। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। আর স্টেশনের বাইরে আপনি দেখতে পারবেন সে ঐতিহ্যবাহী টয় ট্রেনের স্টিম ইঞ্জিনের একটি মডেল। আর এর ঠিক এদিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন জংশন রেলওয়ে স্টেশনের দিকে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি শিলিগুড়ি স্টেশনের বাইরে। আর ঠিক বাইরে এসে বাদিকেই আপনি পেয়ে যাবেন হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যারা ট্রেনের টিকিট পাবেন না, তারা কিন্তু এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে এসে আপনার যেখানে গন্তব্য সেখানকার বাসের সময়সূচি দেখে টিকিট কেটে আপনারা কিন্তু সেখানে পৌঁছাতে পারেন। আর এই শিলিগুড়ি স্টেশনের বাইরে এই রাস্তায় প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবেন, থাকার ব্যবস্থাও আছে। আর এটা হচ্ছে সেই তেনজিং নর্গে বাস টার্মিনালস। এই ভিতরে ঢুকে আপনি টিকিট কাটতে পারবেন। আর সামনে আছে সেই হিলকাট রোড। তো আমরা সামনে যাব, সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে চলে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো বন্ধুরা, এটা হচ্ছে এনবিএসটিসি টিকিট কাউন্টার। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের অফিস এনকোয়ারি সব এদিকে আছে। আর বাসগুলো পরপর এই জায়গায় লাগানো আছে। 1 2 3 4 4 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ঢুকছে এই এনজেপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন, ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে আমরা উঠবো। বন্ধুরা, ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে নির্দিষ্ট সিটে বসে পড়েছি। তো দেখা হবে মালদা স্টেশনে। তো বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে গেল মালদা টাউন স্টেশন। আমরা মালদা টাউন স্টেশনে নেমে পড়লাম, কেননা এখানে আমাদের পরবর্তী ট্রেন আছে রাধিকাপুর এক্সপ্রেস। সেই ট্রেন ধরে আমরা যাব এই মালদা টাউন থেকে কলকাতার উদ্দেশ্যে। তো বন্ধুরা, 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ধরে আমরা এবার ফিরে চলেছি এই মালদা থেকে নয়াটি জংশন এবং কলকাতার উদ্দেশ্যে। 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, এই ট্রেন ধরে আমরা যাব এই মালদা টাউন থেকে কলকাতার উদ্দেশ্যে। আর এই ট্রেনের যাত্রা কমপ্লিট করে আমাদের এই দুদিনের দার্জিলিং অফবিট ট্যুর শেষ হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। সঙ্গে থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন। ধন্যবাদ।